চুয়াডাঙ্গায় প্রচন্ড শীত পড়ে, গরিব মানুষদের জন্য দেখুক সরকার কিছু কম্বল টম্বল দিয়ে কি সাহায্য করুক। প্রাইভেট করতে যাবো, আমাদের শীতে খুব কষ্ট হচ্ছে। চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহ আসছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় 10.5 ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে। আকাশে সূর্যের দেখা নেই। প্রচণ্ড শীতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। জেলার নিম্ন আয়ের মানুষেরা সবথেকে কষ্টে রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে এই অবস্থা আরও কয়েকদিন থাকবে এবং মাসের শেষে শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবারও রয়েছে। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক জামিনুর রহমান জানান, আজ বুধবার সকাল 9টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা 10.5 ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও জানান, খরা ও শীত প্রধান জেলা চুয়াডাঙ্গায় গত 11 নভেম্বর থেকে তাপমাত্রার পারদ নামতে শুরু করে। এ জেলায় গ্রীষ্মকালে যেমন সর্বোচ্চ গরম ও তাপমাত্রা থাকে, ঠিক তেমনি শীতকালেও সর্বনিম্ন তাপমাত্রায় জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ। দিন যত যাবে ক্রমেই চুয়াডাঙ্গার তাপমাত্রা কমতে থাকবে এবং এ মাসের 28-29 তারিখে তাপমাত্রা কমার সাথে সাথে শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তিনি আরও জানান, গত বছর 2024 সালের 30 এপ্রিল এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 6.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.7 ডিগ্রি সেলসিয়াস। ঋতুর পরিবর্তনের কারণে হাসপাতালগুলোতে মৌসুমি জ্বরসহ শীতজনিত নানা রোগের রোগীর সংখ্যা বেড়েছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মাহবুবুর রহমান মিলন বলেন, এই বৈরী আবহাওয়াতে শিশুসহ সকল বয়সের মানুষের পচা খাবার এড়িয়ে চলা এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়ার কোনো দরকার নেই। গার্ডিয়ান বাংলা নিউজ ডেস্ক, মুনতাজি মুন।